গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল ৮টা। তো আমি উঠেছিলাম পৌনে ৮টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে এসেছি। এসে প্রতিদিনের মতো দোকান খোলা হয়ে গেছে। দোকান খুলে নিয়ে দোকান পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে ঠাকুরের থালা গ্লাস ধুয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন এই যে এখানে ঠাকুরের এখানে ধূপ দেবো, তার জন্য ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো, তারপরে এই যে ঠাকুরের এখানে আরতি করে নেব। তারপরে এই যে ডান পাশে একটা কালী ঠাকুরের মানে তোমার ওই যে পিকচার রাখা আছে, তো ওখানেও ধূপ দেখিয়ে নেই। তারপরে ওইদিকে তোমার ক্যাশ বাক্স, দাঁড়িপাল্লা সব কিছুতেই প্রতিদিন দুবেলাই দেখানো হয় ধূপ। তো সেগুলোই এখন দেখিয়ে নিচ্ছি। দেখিয়ে নিয়ে এই যে ঠাকুরের এইখানটায় আর তোমার আমাদের সোজাসুজি আমাদের মন্দিরে কালী ঠাকুর আছে, তো সেখানটায়ও মানে স্মরণ করা হয়, করে ধূপটা দেখানো হয়। ঠিক আছে, তো সেটাই করে নিলাম। তো এখানে কিন্তু আমার ধূপ দেখানোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখান থেকেই স্টার্ট করলাম, ঠাকুরকে দিয়েই শুরু করলাম আজকের দিনটা। আশা করি সবার খুব ভালো কাটবে। ঠিক আছে, তো চলো এখান থেকে ব্লগটাও স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, এখন বাজে দুপুর তোমার 3:30 পৌনে 4টের মতো বাজে। তো সকালে তো সেই তোমাদের সামনে এসেছিলাম, তখনই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো তারপরে আর আসা হয়নি। আসা হয়নি বলতে, আমার গাফিলতির থেকে বড় কথা, ফোনটাই চার্জ ছিল না। ফোনটাতে একটুও চার্জ ছিল না। এবার দোকানে চলে গেছিলাম, রাতে দেখেছিলাম অবশ্যই, তবে তোমার খেয়াল করিনি। এবার সকালে দোকানে চলে গেছি, দোকানে গিয়ে তারপরে দেখি চার্জ নেই। এবার তখন চার্জও দেওয়া হয়নি, আবার ওপরে আসতে হবে, চার্জার নিতে হবে, তারপরে দোকানে গিয়ে চার্জে বসাতে হবে। তার জন্য তো আর আসিনি। তো তারপরে দোকানেই ছিলাম। দোকান বন্ধ করলাম দুপুরে 1:30টার দিকে। দোকান বন্ধ করে তারপরে তোমার, ও তার আগে বলে দিই, সকালে চা বিস্কুট খেয়েছিলাম ঠাকুরকে ধূপ টুপ দেওয়ার পরে। তারপরে তোমার 11টার দিকে ভাত খেলাম, ভাত ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা। খাওয়া দাওয়া করে তারপরে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে এসে ফোনটা চার্জে দিয়ে গেছিলাম রেডি হয়ে বাজারে। বাজার থেকে দোকানের মালটাল কিনে এনে তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে চান করে পুজো দিলাম। পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত, পটলের ঝাল আর তোমার ওই পোনা মাছের ঝোল আলু দিয়ে। ঠিক আছে, তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। করে এই জাস্ট উপরে আসলাম। এখন একটু রেস্ট নেবো, নিয়ে আবার দোকানে যাওয়া আছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রির 11টার মতো। তো তোমার দাঁড়াও, ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছে। তো তোমার, আমি তো দুপুরে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। শুয়ে উঠে তারপরে দোকানে চলে গেলাম 5:30টার দিকে। উঠে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের মাল গুছানো থাকে। প্রতিদিনই মাল আনতে গেলে তো গোছানোই থাকবে, তাই না বলো? তো সেই মালগুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে ওই যে 6:30টার দিকে, এখন তো বেলা অনেকটাই বড় হয়েছে, 6:30টার দিকে সন্ধে হয়। তো সন্ধে দিলাম 6:30টার দিকে। তারপরে তোমার ওই 7:10-15 দিকে চা খেলাম। দিদি চা দিয়ে এসেছিল, চা বিস্কুট খেলাম। খেয়ে তারপরে তোমার দোকানে ছিলাম। এই যে তোমার এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম মাছের ঝোল আর ভাত। তো খাওয়া দাওয়া করে উপরে আসলাম। উপরে এসে গাছে জল দেওয়া হয়ে গেছে, সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো আজকের দিনটা যেমন কাটলো তেমনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল, বাট কিছু করার নেই। কি করব বলো, সারাদিন যেভাবে যেমন কাটে, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এটাই এটাই আমার লক্ষ্য বলতে পারো, আর এটা করাই চেষ্টা করি। আর কি করব বলো? তো তোমার তেমন মানে আমি তো আর ওরকম মানে সেই ট্যুর ব্লগ তোমাদেরকে দিতে পারবো না, যে প্রতিদিন এখানে ঘুরতে যাচ্ছি ওখানে ঘুরতে যাচ্ছি, বা তোমাদের এমন কোনো মানে রান্নার ব্লগও দিতে পারবো না, যে আজ এই রান্না করছি কাল ওই রান্না করছি। হ্যাঁ, একটা টাইমে রান্না করেছি, তখন যতটুকু পারতাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতাম। বাট এখন তো আর সেইভাবে রান্না বান্না করা হয় না, ওর জন্যতে আর হয়েও ওঠে না। ঠিক আছে, তো লাইফস্টাইল যেমন চলছে তেমনটাই শেয়ার করছি। আর সব থেকে বড় কথা, আমি একটা সাধারণ মানুষ। আমি সাধারণ জীবনযাপনেই অভ্যস্ত, আর আমি সেটা করতেই ভালোবাসি। আর তোমাদের সঙ্গেও আমি সেটাই তুলে ধরছি। এটাই, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।